জীবন বিকাশের যে স্তর আছে সেখান থেকে আজকে একটি সেট আমরা এমসিকিউ মডেল কোশ্চেন আলোচনা করব। আমি প্রথমেই বলছি, অনেকেরই মনে হতে পারে এত সহজ সহজ প্রশ্ন স্যার কেন আলোচনা করছে। সহজ থেকে কঠিনে যাওয়াটা আমাদের সাইকোলজিক্যালি একটা শিখন পদ্ধতির অন্যতম নিয়ম। আমি এখানেও সেটাই অ্যাপ্লাই করছি। কঠিন, ডিফিকাল্ট, আরও টেকনিক্যাল সেসব প্রশ্ন কিন্তু আসবে। প্রথমে আমরা কনফিডেন্ট বিল্ড করব, দেখব কতটা আমাদের পারফরমেন্স হচ্ছে, তারপরে সেদিকে যাব। এইটা হচ্ছে আমার পলিসি। অনেকে একমত হতেও পারো, আমার সাথে নাও হতে পারো, কিন্তু আমরা সব রকম প্রশ্ন আলোচনা করব। আজকে একটি সেট করছি, কার কটা হচ্ছে তোমরা যেমন জানাও, দেখবে, জানাবে। কোনো উত্তর আমি সব জানতা নই, খুব সীমিত জ্ঞানের মধ্যে। কোথাও আমারও যদি ভুল ত্রুটি থাকে তোমরাও ব্যাখ্যা দিয়ে জানাবে, স্বাগতম জানাচ্ছি সেটাকেও আমি। ফার্স্ট কোশ্চেন, মনোবিদ পিকুনাস ব্যক্তির জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? অপশন দিয়েছে দেখো, 6টি, 8টি, 10টি, 12টি। পিকুনাস জীবন বিকাশের স্তর আমি পড়িয়েছি, কিন্তু প্রথমেই বলেছিলাম মনোবিদ পিকুনাস ড্যাশটি। তোমরা জানো, এটা খুব কমন প্রশ্ন। হ্যাঁ, ঠিকই ধরেছো, উত্তর হবে তাহলে কি অপশন সি। পিকুনাস বলেছেন মানুষের ব্যক্তি জীবন বিকাশের ভাগ হচ্ছে 10টি। নেক্সট, চলন দক্ষতা শিখনের একটি উপায় হলো। চলন দক্ষতা, ভাবো এটা শিশুর বিকাশের ক্ষেত্রে ভাবো। অপশনগুলো দেখে আমরা বলেছি এডুকেশনের অনেক প্রশ্নই আসবে, অপশন দেখে আমাকে উত্তর নির্বাচন করতে হবে। ভয়, অনুসরণ, অনুকরণ, নির্ভরশীল। অর্থাৎ চলন দক্ষতা, অর্থাৎ শিশু যে চলাফেরা করছে সেই দক্ষতাটা শিখছে কি করে, এর মধ্যে থেকে, এর মধ্যে কোনটার দ্বারা শেখে? ভয়ে শেখে, অনুসরণ করে শেখে, মানে একজন হেঁটে যাচ্ছে তার পেছনে পেছনে হেঁটে যাচ্ছে বা চলছে, এইভাবে শেখে, না অনুকরণ করা, ইমিটেশন করা বা নকল করা, এটা শেখে, না নির্ভরশীলতা? বলো। চলন দক্ষতাটা কিন্তু একটা অনুকরণের ক্ষমতা। এটা কিন্তু অনুকরণের মাধ্যমে, সবাইকে দেখছে, দাঁড়িয়ে আছে একটা শিশু, এটা ধরে ধরে দাঁড়াতে চাইছে, পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, এখানেও সে প্রচেষ্টা ভুলে শিখন কৌশল আসছে, কিন্তু আবার চেষ্টা করছে। এইভাবে করতে 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 সে কিন্তু অনেকটা সাকসেস হয়। ক্রেশ হলো, ক্রেশ নাম নিশ্চয়ই শুনেছি। হ্যাঁ, এবার আমি এখানে একটা কথা বলছি, আমি লাইভ জীবন বিকাশের স্তর, হিউম্যান ডেভেলপমেন্ট স্টেজ পড়ালো, ওই শিক্ষার স্তরটা তখন তাড়াহুড়োর জন্য বাদ গেছে, আমি করিয়ে দেবো পরে। ক্রেশ কি? প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান, মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান, এর কোনোটিই নয়। তোমরা জানো এটা। অবশ্যই প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান। কেন প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান? প্রাক প্রাথমিক শিক্ষা হচ্ছে শৈশবের শিক্ষা, মানে প্রাথমিকের আগে হচ্ছে প্রাক, পূর্বে। পূর্বে, তাহলে প্রাথমিক শুরু হচ্ছে ক্লাস 1 থেকে, তার আগে যেটা তার প্রতিষ্ঠান। ডিটেলস আর যাচ্ছি না। কিন্তু ক্রেশটা কি? ক্রেশ হচ্ছে যে সমস্ত শিশুর বাবা মা দুজনেই কাজে যুক্ত, সে সরকারি বেসরকারি দিনমজুরি যে কাজই করুক না কেন, তারা কাজে চলে যাওয়ার সময় শিশুটি কোথায় থাকবে, এর জন্যই ক্রেশ আবিষ্কৃত হয়, তৈরি হয়, তাই তো? প্রথমে আমাদের দেশেও বর্তমানে সেই শিশুদের সেখানে রেখে যাওয়া যাবে 5 বছর পর্যন্ত। বাবা মা কাজে চলে গেল, সারাদিন সেইখানে দেখার জন্য তোমার যে মহিলারা থাকবেন, তারা দেখাশোনা করার সাথে সাথে তাদের প্রাথমিক জ্ঞান বা সাধারণ পাঠ দেবেন। এই প্রতিষ্ঠানটাকে বলা হয় কৃষি। এখন আমাদের দেশেও শহরে যেমন চালু হয়েছে, চা বলে চা বাগান এলাকাতেও চালু হয়েছে। এটা হচ্ছে কৃষি। আর সবাইকে আগে ধন্যবাদ জানাচ্ছি আমার সুস্থতা কামনা করবার জন্য, শরীরটা অনেকটাই ভালো আছে, ধন্যবাদ। নেক্সট, কৈশোরে ছেলেদের তুলনায় মেয়েদের যৌন পরিণতি আসে। কৈশোরে ছেলেদের তুলনায় মেয়েদের যৌন পরিণতি আসে আগে, পরে, একই সময়? না, কোনোটি নয়। জানি এটা খুব ইজি প্রশ্ন, অবশ্যই আগে। কারণ কিশোরীদের মধ্যে একজন 13-14 বছরের কিশোরীর যা দৈহিক কাঠামো আর একটা কিশোরের দৈহিক কাঠামোর মধ্যে, তো আমি বৈশিষ্ট্যের মধ্যে পড়িয়েছিলাম, কৈশোরের প্রথম ভাগে ছেলেদের থেকে মেয়েদের বৃদ্ধি বেশি হয়, কিন্তু কৈশোরের শেষে 18-19-20 দিকে ছেলেদের গঠনটা বেড়ে যায়, অর্থাৎ তাদের যৌন পরিণতিটা আগেই আসে। কার প্রস্তাবিত জীবন বিকাশের স্তরকে বর্তমান শিক্ষাবিদ অনুকরণ করেছেন? অপশন বলেছে পিকুনাস, আর্নেস্ট জোস্ট, অ্যারিস্টটল, রুশো। জীবন বিকাশের কটি স্তর? আমি কোনো মনোবিদ ধরবো না। কটা স্তর? 4টে। শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক। আর্নেস্ট পিকুনাস তো 10টি ভাগ করেছে, তাহলে পিকুনাস। রুশোর সেই ভাগটাও রুশো আবার সেই অন্যভাবে করেছেন, সেটাও আসছেন, অ্যারিস্টটলটা আসছে না। আর্নেস্ট জোন্স বলেছিলাম, জোন্সের ভাগটাকেই মেনে নেওয়া হয়েছে, এটা আমি বলেছিলাম। কিন্তু 4টে ভাগ বলেছেন আর্নেস্ট জোন্স, শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক। উনি যে বয়স স্তরটা দিয়েছে সেটাও প্রায় মেনে নেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে আর্নেস্ট জোন্স হবে। নেক্সট,
শৈশবের শিক্ষা স্তরকে কি বলে? একটু আগেই বললাম, প্রাক প্রাথমিক স্তর। বাল্যকাল হচ্ছে প্রাথমিক, কৈশোরকাল মাধ্যমিক, তারপরে উচ্চশিক্ষা আসছে, প্রাপ্তবয়স্ক শিক্ষার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে শৈশবের শিক্ষা স্তর হচ্ছে প্রাক প্রাথমিক। শিশুর মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা মনোসামাজিক কে? ফ্রয়েড না, এরিকসন, ফ্রাইবাল, পিকুনাস। ফ্রয়েড তো মনোসমীক্ষণ তত্ত্ব, এটা অনেকে ভুল করে আসে। মনোসমীক্ষণ আর মনোসামাজিক আলাদা, সাইকো অ্যানালিটিক্যাল থিওরি ওটা, ফ্রয়েডীয় তত্ত্ব। আর মনোসমীক্ষণের একটা ক্লাস আমার 11-12 দেওয়া আছে, অনেকে দেখেছো হয়তো, মানে এর জন্য করা নেই আমার, কিন্তু 11 ছিল গতবারে, তার জন্য আমি করেছি ওই তত্ত্বটা। এটা হচ্ছে এরিকসন বলেছে, মনোসামাজিক তত্ত্ব সাইকোসোশ্যাল যেটা, এটা হচ্ছে এরিকসনের তত্ত্ব, বিখ্যাত একটি থিওরি। শিশু সামাজিক বিকাশ দ্রুত হয় কোন সময়? শৈশবকালে, কৈশোরকালে, বাল্যকালে, প্রাপ্তবয়স্ককালে। দেখো শৈশব মোটামুটি জন্ম থেকে 5-6 বছর পর্যন্ত শিশু বাড়ি তার প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ, এখন যদি স্কুলে যায় প্রাক প্রাথমিকে। কৈশোরকালটা কি বলেছি? এই সময় কিশোর কিশোররা প্রথমে খুব গুটিয়ে নেয় নিজেদেরকে, বন্ধু বান্ধবের বাইরে খুব একটা, কারণ কি তাদের যে দৈহিক পরিবর্তন আসে, তারা একটু নিজেদেরকে আনইজি ফিল করে, এই পরিবর্তনে যে তারা লজ্জিত সংকোচিত বোধ করে, ফলে তারা গুটিয়ে রাখে প্রথম দিকে। প্রাপ্তবয়স্ক কাল সেটা তো আলাদা, আমার যা হওয়ার প্রায় হয়ে গেছে, আমার দ্বারা কিছু হওয়ার নেই, সত্যি কথা যেটা। এবার বাল্যকাল, এই বয়সে বন্ধু দল, গ্যাং এজ বলেছিলাম। তারপরে এই সময় ছেলে মেয়েদের মধ্যে নানা রকম সবার সাথে মেশা, চেনা অচেনা না যাই হোক না কেন, এই জিনিসটা তৈরি হয় কিন্তু শৈশবকালে, তাহলে বাল্যকালে। এই জন্য শিশুর জীবন বিকাশটা, যেটা সামাজিক বিকাশ, সমাজে চলা মেলামেশার বিকাশটা কিন্তু বাল্যকালে সবচেয়ে বেশি হয়। নেক্সট, কোন শিক্ষার স্তর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ কোন শিক্ষা স্তর? প্রাথমিক শিক্ষা স্তর, প্রাক প্রাথমিক শিক্ষা স্তর, মাধ্যমিক শিক্ষা স্তর, স্নাতক স্তরের শিক্ষা স্তর। বাল্যকাল মানে সময়কালটা কি বলেছিলাম? মোটামুটি 5-6 বছর থেকে 11-12, এই সময়টায় কোন ক্লাসে পড়েছিল না? 5-6 বছরে 5 ক্লাসে 1-এ ভর্তি হচ্ছে, 11 মানে 5 অব্দি চলে যাচ্ছে, 5-6, তাহলে টোটালটা এটা কি শিক্ষা? 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা, আর 4 বা 5 পর্যন্ত নিম্ন প্রাথমিক, 5 বা 6 থেকে 8 পর্যন্ত উচ্চ মাধ্যমিক। তাহলে এই যে 5-6 থেকে 11 অর্থাৎ বাল্যকালটা টোটালটা কোথায় কাটাচ্ছি? প্রাইমারি সেক্টরে। তাহলে উত্তরটা হবে প্রাথমিক শিক্ষা স্তর। নেক্সট, শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে না? খুব ভালো প্রশ্ন এটা, কিন্তু যতগুলো প্রশ্ন এখনো আরো কয়েকটি ভালো প্রশ্ন পরের দিকে আছে। বলেছি সহজ থেকে জটিলে যাব, টোটাল সেটটাই সহজ, তার মধ্যে যেটুকু জটিল আছে পরের দিকে রেখেছি। যত আগাবো আমরা প্রত্যেকটা ইউনিট থেকে আমরা সহজ সহজ একটা দুটো করে নেব, তারপরে আমরা জটিলে যাব। অনেক সময় আছে, মানে প্র্যাকটিস করবার জন্য অনেক সময় আছে, কোর্স শেষ করার জন্য নয়। এবারে শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে না কোনটা? এর মধ্যে দেখো অপশনটা, বংশগতি, বৃদ্ধি, উৎকর্ষ, সংস্কৃতি। দেখো বংশগতি আর পরিবেশ, এই দুটো তো মাস্ট, শিশুর বিকাশের প্রথম অন্যতম উপাদান। বৃদ্ধিটাও, দৈহিক বৃদ্ধিও কিন্তু আমার বিকাশকে প্রভাবিত করে, বৃদ্ধি হলে বিকাশ প্রভাবিত হয়। সংস্কৃতি আমার বিকাশকে প্রভাবিত করে, যে যে কালচারে থাকে সেরকম হয়। উৎকর্ষ, এই উৎকর্ষ আমার এই আপাত যে অপশনগুলো বলেছে তার মধ্যে এখানে কিন্তু উৎকর্ষটাই হবে। বাকি তিনটে আমরা দেখছি যেহেতু পজিটিভ, আমি বলেছি দুটো ভাবে আমাকে উত্তর ঠিক করতে হবে, হয় সঠিক উত্তর আমাকে বেছে বের করতে হবে, না হলে বাকি উত্তরগুলোর যুক্তি দিয়ে আমাকে ইরেজ করতে হবে, তাহলে আমি একটা উত্তর ঠিক পেয়ে যাব। এক্ষেত্রে সেটাই আমরা অ্যাপ্লাই করলাম। নেক্সট, সহযোগিতার চাহিদা একটি কি ধরনের চাহিদা? দৈহিক, মানসিক, দৈহিক আত্মপ্রকাশ, মানসিক, সামাজিক। কি হবে? সহযোগিতা আর প্রতিযোগিতা হচ্ছে সামাজিক ব্যাপার। আমরা সহযোগিতা নিজেকে নিজে করতে পারি না, সহযোগিতা কোনো অন্য মানুষকে করি, চারপাশের মানুষকে নিয়ে যে পরিবেশ সেটাই হচ্ছে সামাজিক পরিবেশ। আবার প্রতিযোগিতা, একা নিজে নিজের সাথে কম্পিটিশন করা খুব টাফ, প্রতিযোগিতা সমাজেই করতে হয় কারো না কারোর সাথে, সেটাও সামাজিক। সহযোগিতা আর প্রতিযোগিতা এই দুটো হচ্ছে অন্যতম সামাজিক গুণ। প্রতিযোগিতাও কিন্তু কোনো খারাপ জিনিস না, প্রতিযোগিতা ভালো। হ্যাঁ, আনহেলদি যদি হয় সেটা খারাপ, ইঁদুর দৌড়টা খারাপ। তাহলে এটা হচ্ছে সামাজিক চাহিদা। নেক্সট, এই একটা ভালো প্রশ্ন, দেখো দারুণ প্রশ্ন এটা নিয়ে আসছি। শিশুর কোয়ালিটাটাইন অ্যাসপেক্ট বলতে বোঝানো হয়, খুব ইম্পর্টেন্ট, বৃদ্ধিকে, বিকাশকে, পরিণমনকে, প্রক্ষোভকে। কোয়ালিটাটাইন অ্যাসপেক্ট বলতে বিকাশকে বোঝায়, কারণ এটা হচ্ছে বিভিন্ন দিকের উন্নতিকে বোঝায়। উন্নতি মানে বিকাশ, আমি বলেছি বিকাশ হচ্ছে সমগ্র দিকের উন্নতির একটি প্রক্রিয়া। তারপরের প্রশ্নটা
দেখো আমি একটু আবার ইয়ে করলাম, ওভার রাইটিং করেছি এটাই, কারণ অনেক পুরনো সব প্রশ্নগুলো তো বের করছি। 4 মাস বয়সে শিশু একটানা অর্থহীন শব্দ বা আওয়াজ করে। 4 মাস মানে একদম 120 দিন হয়ে গেছে তারপরের দিনই শুরু করবে তা নয়। মোটামুটি 4-5 মাস বয়সে শিশু দেখবে কিছু আওয়াজ করে, ভাষার বিকাশ থেকে দিচ্ছি। কিছু আওয়াজ করে, অর্থ নেই যার কোনো। সেটাকে কি বলে? কোনো অর্থ নেই। আমরা বলি, "এই কি ভাষায় কথা বলছে?" বাবা, মা বা বাড়ির বড়রা ওর সাথে ওই শুনেই খুব খুশি হই আমরা, তাই না? তাল মেলাই। এই আওয়াজটাকে কি বলে? সিলেবারিজ, আর হচ্ছে তোমার বাবলিং বা কুইং, রাসেলিং আর টোপোরাজিং। ওই ওভার রাইটিং করেছি ওটাই হবে। বাবলিংও বলে, কুইংও বলে। অস্পষ্ট অর্থশূন্য আওয়াজ যেটা, কিন্তু আওয়াজ করছে করেই যাচ্ছে বিভিন্ন সুরে তালে, এটাকে বাবলিং বা কুইং বলে। ভাষা বিকাশের প্রথম স্তর এটা। নার্সারি স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? 1909 সালে, তাই তো? লন্ডন, ইংল্যান্ডের লন্ডন শহরে 1909 সালে নার্সারি স্কুল প্রতিষ্ঠিত হয়। শিশুর বিকাশ প্রক্রিয়াটি শুরু হয়, ভালো প্রশ্ন এটা। শিশুর বিকাশ প্রক্রিয়া কবে শুরু হয়? বার্থ স্টেজ, ন্যাটাল স্টেজ, এমব্রয়নিং স্টেজ আর হচ্ছে ইনফ্যান্সি স্টেজ। বার্থ স্টেজ মানে জন্মের সময়, ন্যাটাল স্টেজ মানে ভূমিষ্ঠ হবার সময়, ইনফ্যান্সি মানে শৈশবের সময়, আর এমব্রায়োনিক স্টেজ মানে হচ্ছে মানে কি বলে ওটাকে, ভ্রূণ অবস্থাতেই। বলছে বিকাশের অ্যাকচুয়ালি দুটো স্টেজ হয়, একটা প্রিন্যাটাল, একটা পোস্ট ন্যাটাল। প্রিন্যাটাল হচ্ছে জন্মের আগে ভ্রূণ অবস্থা, মাতৃগর্ভে থাকাকালীন। পোস্ট ন্যাটাল হচ্ছে জন্মের পর থেকে। এই প্রিন্যাটাল স্তর থেকে কিন্তু, অর্থাৎ এমব্রয়নিং স্টেজেই কিন্তু ডেভেলপ শুরু হয়ে যায়। এটাই হবে অ্যান্সার, অপশন সি। বয়ঃসন্ধিকালের ওপর গবেষণা কে করেছে? এটা আমি পড়েছি। কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল কেন বলা হয়? ফ্লেপার বলে একটা ওয়ার্ডের কথা বলেছিলাম, ক্লাসটা যারা দেখেছো। যে পাখির ডানা এখনো পূর্ণতা পায়নি, কিন্তু বাসা থেকে ওড়ার ব্যর্থ চেষ্টা করছে, তার সাথে কৈশোরকে তুলনা করা হয়েছে। কৈশোরকে বলা হচ্ছে ফ্লেপার। কে বলেছিল কথাটা? আমি অপশন দেখবই না। স্ট্যানলি হল। পীড়ন এবং কষ্টের কাল বলেছি কৈশোরকালকে, স্ট্যানলি হল। কৈশোরকাল নিয়ে যত মনোবিদ, যত গবেষণা করেছেন, অন্যতম তার মধ্যে হচ্ছে স্ট্যানলি হল। আমরা কৈশোরকাল পড়বো আর স্ট্যানলি হল পড়বো না, এটা হতে পারে না। আমরা ব্যক্তিত্ব পড়বো, পার্সোনালিটি পড়বো, আলপোর্টকে পড়বো না, তা হতে পারে না। ঠিক আছে? শিক্ষা পড়বো, ডিউইকে পড়বো না, তা হতে পারে না। আর আধুনিক শিক্ষা পড়বো, রুশোকে পড়বো না, তা হতে পারে না। ঠিক আছে? অর্থাৎ কৈশোরের সাথে স্ট্যানলি হল যেন সমার্থক। স্ট্যানলি হল। ওকে, নেক্সট। প্রতিদ্বন্দ্বিতার চাহিদা হলো, একটু আগেই বলেছি, সহযোগিতা, প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্দ্বিতা। কোন চাহিদা হবে তাহলে? সামাজিক, শারীরবৃত্ত, মানসিক, জৈবিক। সামাজিক চাহিদা। সহযোগিতা, প্রতিযোগিতা, এই দুটো হচ্ছে সামাজিক চাহিদা। এর বাইরেও আছে, কিন্তু এই দুটি মিল। নেক্সট। প্রাপ্তবয়স্কের তুলনায় শিশু যে বিষয়ে এগিয়ে থাকে, প্রাপ্তবয়স্কের থেকে শিশু এগিয়ে থাকে কিসে? কল্পনায়, অনুকরণে, অনুবর্তনে, বৃদ্ধিতে। কি হবে? ঠিক ধরেছ, অনেকে ঠিক করেছে। কল্পনা প্রবণতায়। শিশুর কল্পনা তোমার সাথে আমার সাথে আসবেই না। শিশু দেখবে এমন কল্পনা ডানা মেলে উঠেছে। কার্টুন দেখতে শিশুকে পড়ানোর সময় বলেছি কেন পছন্দ করে, কারণ তো কল্প জগতে থাকতে পছন্দ করে। ওই রকম লেগে যাচ্ছে, উড়ে যাচ্ছে, সে হচ্ছে কার্টুনে যা দেখছে সেটা কল্পনা করতে ভালোবাসে। আমাদের কেন ভালো লাগে না? কারণ আমরা কল্পনা করতে চাইলেও পারি না। তুমি অবাস্তব কল্পনা এখন করতে পারবে না। তুমি উঠছো, এটা বেশিক্ষণ তুমি ভাবতেই পারবে না, কারণ তুমি বাস্তব বোধটা তোমার জন্মে গেছে, আমার জন্মে গেছে। যখনই যাব তখনই আমার মাথায় মানুষের ডানা কখনো নেই, ওরা সম্ভব নয়। অর্থাৎ আমার যুক্তি আমার কল্পনাকে থামিয়ে দেবে। কিন্তু শৈশবে যুক্তি কাজ করে না, কল্পনায় কাজ করে। এই জন্য শিশুরা বয়স্কদের থেকে, প্রাপ্তবয়স্কদের কল্পনায় অনেক এগিয়ে। ওদের কল্পনা শক্তির সাথে আমরা পারবো না। আমি উদাহরণ দিয়েছিলাম সে অপুর কল্পনা পড়ানোর সময়, যে অপুর সেই গল্পে বলছে বিভূতিভূষণ মা যখন মহাভারত পড়তো, সে শুনতো অপু, সে কর্ণকে খুব ভালো লাগতো। কর্ণের রথের চাকা দেবে গেছে, অর্জুন বধ করেছে, সেটা শুনে রাগ হতো। সে দুপুরবেলায় সেই তার বাড়ির পেছনে বাগানে একটা লাঠি নিয়ে ঘুরছে, কোথায় অর্জুন, আমি আজকে অর্জুনকে পিটিয়ে মেরে ফেলবো। এই কল্পনায় আমি তুমি যেতে পারবো? পারবো না। তাহলে কল্পনায় শৈশবরা, শিশুরা এগিয়ে। এটাও বিকাশের স্তর থেকে সব প্রশ্ন বলেছি আগেই। মানব শিশুর কোন স্তরে বীর পূজার প্রবণতা লক্ষ্য করা যায়? বলেছিলাম এটাও। বীর পূজা মানে কি? অর্থাৎ যার গুণ আছে, যে মানুষটা ভালো, ভগৎ সিং একজন বীর, আমার সমাজে পাড়াতেও এরকম বীর আছে। অর্থাৎ গুণী মানুষকে যত্ন করা, শ্রদ্ধা করা। এটা অপশন আর বলার দরকার আছে? কৈশোরকালে। কৈশোরকালের কিশোর কিশোরেরা যে ভালো মানুষটি, সৎ
পথে চলে সঠিক, তার প্রতি একটা আলাদা রেসপেক্ট কাজ করে, এটা নিয়ম। তারা তখনও স্বার্থ দ্বারা কম প্রভাবিত হয়। এটা হচ্ছে বীর পূজার প্রবণতা। প্রজ্ঞার বিকাশের তত্ত্বের কথা কে বলেছে? জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব কার? সেই সবজির নামের সাথে যার মিল আছে, পিয়াজে, এরিকসন, ফ্রয়েড, রুশো। এরিকসন তো মনোসামাজিক তত্ত্ব, ফ্রয়েডের তো মনোসমীক্ষণ তত্ত্ব, রুশোর তো নেতিবাচক এডুকেশন, বাকি রইল পিয়াজেই জ্ঞানমূলক স্কিমা সেই তত্ত্বগুলোর কথা বলেছেন। নেক্সট, আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কোনটি? এই ক্ষেত্রে অপশন না দেখে কিচ্ছু বলা যাবে না, অনেকগুলো গুরুত্বপূর্ণ নীতি আছে। গুরুত্বপূর্ণ হয়তো সবগুলো দেবো, কি কি আছে? আধুনিকতা, হ্যাঁ এটাও ঠিক। সৃজনশীলতা, এটাও তো হয়। সক্রিয়তা, এটাও হয়। এদের কোনোটি নয়, এটা হয় না। তিনটে দেখলাম, তিনটেই তো হয়। তাহলে যখন বলছে গুরুত্বপূর্ণ সব নীতির মধ্যে যেটা বেটার, সবচেয়ে বেশি, সেটা আমাকে বাঁচতে হবে। আধুনিকতা, আধুনিক শিক্ষা তো আধুনিক হবেই। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, কিন্তু সক্রিয়তার কথা সব শিক্ষাবিদ বলেছে। সবচেয়ে বেশি বলেছেন কি? মন্তেশ্বরী পদ্ধতিতে, মাদাম মারিয়া মন্তেশ্বরী, তাই তো? সেই ইসের কথা আমি বাই মিস্টেক বলিনি, এই ক্লাসটা আমার পড়ানো হয়নি, খুব ইমিডিয়েট আমি দেবো ক্লাসটা। সে ডাইডাকটিক অ্যাপারেটাসের মধ্যে ইন্দ্রিয় পরিমার্জন কথা, সক্রিয়তার কথা বলেছে। ফ্রয়েবল, তিনিও সক্রিয়তার কথা, খেলাভিত্তিক শিক্ষা মানে সক্রিয়তার কথা। আধুনিক সমস্ত পদ্ধতিতেই, তুমি অনুবন্ধ নীতি পড়লাম গান্ধীজি, আমরা এর আগের ক্লাসটাতে, একটা ক্লাস আগে সার্জেন্ট প্ল্যানের আগে, সেখানেও আমরা পড়েছি যে সক্রিয়তার কথা, অনুবন্ধ নীতি, অর্থাৎ সক্রিয়তা হচ্ছে আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি। এটা হবে অপশন সি, সক্রিয়তা। নেক্সট, স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত মতবাদের বেশ কিছু পরিবর্তন এনেছিলেন কত সালে? দেখো, স্পিয়ারম্যানের তত্ত্ব প্রকাশিত হয়েছিল 1904 সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি পত্রিকায়, জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড এর শিরোনামে। এটা আমি পড়িয়েছি, এইটাও পড়িয়েছি, এটা শেষে বলেছিলাম। তার তত্ত্বের সমালোচনা হয়, তিনি কিছু পরিবর্তন এনেছিলেন। আর একটা উপাদানের দলগত তত্ত্বের কথা তিনি স্বীকার করে নিয়েছিলেন। এটা কত সালে? 1910, 1920, 1930, 1940। আমি বলেছিলাম ঠিক 16 বছর পর, অর্থাৎ 1904 থেকে 1920। 1920 সালে তার তত্ত্বে কিছু পরিবর্তন আনে, 1920। নেক্সট, জি হলো সার্বজনীন ক্ষমতা, যা জন্মগত, অর্জিত, অনুসরণীয়। জন্মগত, জি মানে জেনারেল ফ্যাক্টর, সাধারণ মানসিক উপাদান। বলেছিলাম এটা হচ্ছে একটি জন্মগত উপাদান তত্ত্ব। এবিলিটি অফ ম্যান, বইটির লেখককে, এবিলিটি অফ ম্যান গ্রন্থের লেখক হচ্ছে স্পিয়ারম্যান, চার্লস স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা তত্ত্বটি কোথায় প্রকাশ করেন? আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি, আমেরিকান জার্নি অফ সাইকোলজি, ব্রিটিশ জার্নাল অফ সাইকোলজি। আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, অপশন এ। কিন্তু আমাদের ডাইভার্ট করানোর মতন কিন্তু রয়েছে আমেরিকান জার্নি অফ সাইকোলজি, তারপরে ব্রিটিশ জার্নি অফ সাইকোলজি, ব্রিটিশ মনোবিদ, সেই হিসাবে তাহলে ব্রিটিশও হতে পারে। এই কনফিউশনগুলো কিন্তু দূর করতে হবে। আমেরিকান জার্নাল অফ সাইকোলজি নামক পত্রিকায় স্পিয়ারম্যান তার তত্ত্বটা কি করেছে? প্রকাশ করেছে। এই মোটামুটি একটা ছোট্ট সেট এখানে আলোচনা করলাম, গোটা 25 প্রশ্ন। আরো প্রচুর প্রশ্ন আসছে, আমরা প্রথমেই সহজ দিয়ে শুরু করবো। ক্লাসের সাথে সাথে মাঝে মাঝে বারবার বলেছি, জুলাইয়ের মধ্যে আমি সিলেবাসটা চেষ্টা করছি শেষ করতে। কিছু ডিফিকাল্টি, কিছু সমস্যা, মানে শরীর অনেক সময় সাথ দিচ্ছে না, খুব প্রেশার পড়ে আছে, কিন্তু আমি চেষ্টা করবো সাধ্যমতো সিলেবাসটাকে যতটা সম্ভব তোমাদের সাথে থেকে। এই লড়াইটা তোমাদের একার নয়, আমি তোমাদের সহযোদ্ধা হিসেবে আছি তোমাদের সাথে। জানি না কতটুকু উপকারে লাগছে, তোমাদের মতামত কতটা কি হচ্ছে, এই প্রশ্নগুলো তোমাদের কতটা হেল্প করছে অবশ্যই জানাবে। আর যদি ভালো মনে হয়, ক্লাসটা উপযোগী মনে হলে, তবেই অন্তত একটি শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।